উপর উঠে বসছো, এটার নাম কি বলো? কি? জিবলা? এটার নাম হচ্ছে জিবলা। মুস্তাকিম বল, এটার নাম কি? ঘুরে বলো। আর ইব্রাহিম বল, এটার নাম কি? জিবলা। ওরা আসলে জেব্রা বলতে পারে না, ওরা জেব্রাকে বলতেছে জিবলা। তো যাই হোক, ছোট বাচ্চা ওরা এখানে আসলে দুষ্টুমি করতেছে। আমি, এটার নাম হচ্ছে জেব্রা। জেব্রা, জেবলা না। তো পিছনেই হচ্ছে গিয়ে করাইল বস্তি, ওটা দেখতেও পাচ্ছেন নদীর ঠিক বা লেক, এটা হচ্ছে গুলশান লেক। গুলশান লেকের ঠিক পরেই হচ্ছে করাইল বস্তি। আজকে দুপুরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এই সময় আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আর যেমনটা বললাম, আসলে পড়ন্ত বিকেল, তো বিকেল বেলার ওয়েদারটা এমনি একটু সুন্দর থাকে। আর গাছে খুব সুন্দর কিন্তু এমন একটা ফুল দেখা যাচ্ছে। এই পানিগুলো আসলে থাকার কথা না, যদি ড্রেন পরিষ্কার করা থাকতো বা যদি দিয়ে পানিগুলো বের হয়, ওই জায়গাটা যদি পরিষ্কার থাকতো, তাহলে আর এই জম পানি থাকার কথা না। এগুলো আসলে ঠিক মতো পরিষ্কার করা হয় না বলেই হচ্ছে কি পানিগুলো জমে থাকে। আমার এবারে গন্তব্য, যেমনটা বললাম, 28 নম্বর রুট গুলশান একের। আমি অলমোস্ট কাছাকাছি চলেও আসছি। তবে সত্যি বলতে, হয়তো অনেকেই ভাবতে পারেন যে বারবার বলছি, কিন্তু এটাই সত্য যে এই দিক দিয়ে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে হচ্ছে গিয়ে সকালের দিকে আর হচ্ছে গিয়ে বিকেলের এই সময়টাতে। আমি যখন সকাল সকাল আসি তখন হচ্ছে গিয়ে আমি এই দিকটা দিয়ে হেঁটে যাই। আর এখন হেঁটেই যাচ্ছি। তো এটা হচ্ছে গুলশান। আর পাশেই দেখতে পাচ্ছেন গুলশান লেক। আর গুলশান লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই মুহূর্তে। আর নদীর ঠিক ওই পাশটাই হচ্ছে করাল, এই পাশে হচ্ছে করাল বস্তি। তো এইখানে আসলে আসলে কিন্তু নৌকা দিয়ে চলাফেরা করা যায় বা নৌকায় ওঠা যায়। বিশেষ করে করাইলে যারা থাকে ওরা হচ্ছে কি নৌকা দিয়ে আসা যাওয়া করে। আমি একদিন যাবো ওই পাশে গিয়ে আপনাদের ওই পাশের দৃশ্যগুলো দেখাবো ইনশাআল্লাহ। সত্যি বলতে খুব সুন্দর একটা ওয়েদার। আর এই সময়টাতে আসলে এদিক দিয়ে হেঁটে যেতে ভালো লাগতেছে। এক পাশে হচ্ছে লেক, অপর পাশে হচ্ছে ঠিক রাস্তা, গাড়ি যাচ্ছে, আবার খুব সুন্দর একটা মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে ওয়েদারটাও অনেক সুন্দর, একেবারে পড়ন্ত বিকেল। বিকেল বললে ভুল হবে, ইতিমধ্যেই কিন্তু বিকেল গড়িয়ে কিন্তু এখন সন্ধ্যা নামতে চললো। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যাও নেমে আসবে। আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি হচ্ছে আপনাদেরকে গুলশানের, বিশেষ করে গুলশান লেকের দৃশ্যগুলো দেখানোর জন্য। এখন আসলে পড়ন্ত বিকেল, আর বিকেল বেলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত, ওই পাশটা হচ্ছে বনানী আর এই পাশটা হচ্ছে গুলশান এক। তো ওরা আসলে এখানে দুষ্টুমি করতেছে। ওই পাশটাতে আবার হচ্ছে গিয়ে আহ ঘোড়ার ভাস্কর্য রয়েছে, আবার তার বিপরীত পাশে বাঘের ভাস্কর্য রয়েছে, এদিকে হরিণের ভাস্কর্য রয়েছে, বাট এগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। তো এই পাশটা দিয়ে আসলে বিকেল বেলা হেঁটে যেতে ভালোই লাগে। ভালোই এনজয় করা যায় আর কি। বিশেষ করে ওয়েদারটা, গুলশান লেক, তারপর হচ্ছে গিয়ে সুন্দর একটা ওয়েদার, সবকিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগে তখন।
আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করেছিলাম হচ্ছে গুলশান লেকের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য। এই মুহূর্তে ভিডিওটা শেষ করবো, তবে শেষ করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আসলে এই জায়গাটাতে এই সময়টাতে খুবই ভালো লাগতেছে দাঁড়িয়ে থাকতে, এনজয় করে একটা মর্নিং বলা চলে। আর নদীতে আসলে এখনো নৌকা যাচ্ছে আসছে, তবে এটা হচ্ছে গুলশান লেক, যেমনটা আগেও বললাম। তা আমি এখন এখান থেকে চলে যাবো, আর ভিডিওটা যেমনটা বললাম শেষ করবো। সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।